মহাত্মা গান্ধীর নামাঙ্কিত মনরেগা সরিয়ে জি রামজি আইন করেছে কেন্দ্র। নতুন আইনে বলা হয়েছে রাজ্যগুলিকে 40% অর্থ খরচ করতে হবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন 2026-27 অর্থবর্ষে জি রামজিতে রাজ্যগুলিকে মোট 56,000 কোটি টাকা খরচ করতে হবে। রাজ্যের সঙ্গে আলোচনা না করে কেন্দ্রের এই হিসেব কষায় প্রবল ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ। নবান্নের প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট পেশ হলে 1 ফেব্রুয়ারি, তার আগে কিসের ভিত্তিতে এই বরাদ্দ? কেন্দ্রের সাংবিধানিক শিষ্টাচার নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্য। मैं प्रस्ताव करता हूं। মনরেগা বিলুপ্ত করে বিকশিত ভারত জি রামজি আইন করেছে মোদী সরকার। নতুন আইন অনুসারে এই প্রকল্পে 40% অর্থ রাজ্যকে খরচ করতে হবে, কিন্তু এই ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্র হিসেব কষায় প্রবল ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের আর্থিক স্বচ্ছতা, সাংবিধানিক শিষ্টাচার নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল রাজ্য সরকার। সবথেকে গুরুত্বপূর্ণ, কেন্দ্রের বাজেট পেশ হওয়ার কথা আগামী 1 ফেব্রুয়ারি। তার আগেই কোন যুক্তিতে ও কোন আর্থিক অনুমোদনের ভিত্তিতে কেন্দ্র কোনো প্রকল্পের মোট বরাদ্দ এবং রাজ্যগুলির অংশ নির্ধারণ করছে? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের জি রামজি প্রকল্প নিয়ে কেন্দ্রে ঘোষিত আর্থিক হিসেবকে অবাস্তব, আগাম অনুমান ভিত্তিক ও বিভ্রান্তিকর বলে কটাক্ষ করেছেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, নতুন আইনে কাজ করতে 2026-27 অর্থবর্ষে 1,51,282 কোটি টাকা খরচ হবে। এর মধ্যে কেন্দ্র দেবে 95,692 কোটি 31 লক্ষ টাকা। ফলে 40% অংশীদারি হিসেবে পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলিকে দিতে হবে 55,589 কোটি 69 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 56,000 কোটি টাকা। মন্ত্রী চন্দ্রিমা প্রশ্ন তোলেন, দেশের সংসদীয় ব্যবস্থার অপমান করতে কোনো কেন্দ্রীয় মন্ত্রী পারেন কি? বাজেট পাশ হওয়ার আগেই কিভাবে কেন্দ্র জানে কোন রাজ্য কত দেবে? তাহলে বাজেট প্রক্রিয়ার অর্থই বা কি? এই বক্তব্য শুধু প্রশাসনিক অসংলগ্নতা নয়, বরং সংসদীয় গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অপমানও। কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা আগামী 1 ফেব্রুয়ারি। বাজেটের আগেই কেন্দ্র কিসের ভিত্তিতে প্রকল্পের মোট বরাদ্দ এবং রাজ্যের অংশ নির্ধারণ করছে? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে প্রশ্ন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। রাজ্য সরকারের বক্তব্য, কেন্দ্র বারবার রাজ্যগুলির ওপর আর্থিক দায় চাপিয়ে দিচ্ছে, অথচ নিজে কতটা দায়িত্ব নেবে সে বিষয়ে স্পষ্টতা নেই। প্রকল্পের নাম বড়, প্রচার জোরালো, কিন্তু অর্থের ক্ষেত্রে রাজ্যগুলিকে কার্যত অন্ধকারেই রেখে দেওয়া হচ্ছে। এটা উন্নয়নের পরিকল্পনা নয়, এটা রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল। সব মিলিয়ে 2026-27 অর্থবর্ষের বাজেট পেশের আগেই কেন্দ্রের এই আগাম আর্থিক ঘোষণা শুধু প্রশ্নবিদ্ধ নয়, বরং রাজ্যগুলির প্রতি দায়িত্ব জ্ঞানহীন মনোভাবেরই প্রতিফলন, এমনটাই মনে করছে নবান্ন। কলকাতা টিভি।